বলেছে 30% ডিকম্পোজ করতে 40 মিনিটস নেয়। তাহলে ফার্স্ট ইনফরমেশন রিঅ্যাকশনটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন লিখে নিলাম। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা কত পার্সেন্টেজ কমপ্লিট করেছে? 30% কমপ্লিট করেছে। তাহলে টি 30% কমপ্লিট করতে টাইম নিয়েছে 40 মিনিটস। এবার আমাকে বলেছে টি হাফ ইকুয়াল টু কোশ্চেন মার্ক। টি হাফ কিভাবে ক্যালকুলেট করবেন? আচ্ছা, টি হাফের তো একটা ইকুয়েশন জানি, উইথ রেসপেক্ট টু রেট কনস্ট্যান্ট টি হাফ ইকুয়াল টু 0.693 বাই কে। তো টি হাফ ক্যালকুলেট করতে গেলে তোমার কার ভ্যালু জানতে হবে, রেট কনস্ট্যান্টের ভ্যালু জানতে হবে। তো তুমি এই ইনফরমেশনটাকে অ্যাপ্লাই করে তুমি রেট কনস্ট্যান্টের ভ্যালুটা বের করো। তাহলে লিখো এখানে টি 30% ইকুয়াল টু 2.303 বাই কে লগ অফ a বাই a মাইনাস x। এবার টি 30% এর টাইমটা কত? 40 মিনিটস। তাহলে এখানে লিখে 40, তাহলে 2.303 বাই কে লগ অফ ইনিশিয়ালটা 100 বাই 100 মাইনাস x ইকুয়াল টু 30% কমপ্লিট করেছে। সো এখান থেকে 40 ইকুয়াল টু 2.303 বাই কে লগ অফ 100 বাই এখানে 70 আসবে। সো k ইকুয়াল টু কি পাবো এখান থেকে? k ইকুয়াল টু 2.303 বাই 40 ইনটু লগ 100 বাই 70। এই ভ্যালুটা কত পাচ্ছ বলো? ইউনিটটা আসবে কি মিনিটে পুট করেছে টাইমটা, ইউনিটটা আসবে এখানে মিনিট ইনভার্স। এই ভ্যালুটাকে তোমার এই ইকুয়েশনে পুট করে টি হাফ পেয়ে যাবো। এটা ক্যালকুলেশন করে বলো কত আসছে। 22 এর নিউমেরিক্যাল। (8.91 into 10 to the power minus 3) কে ভ্যালুটা এখানে পুট করে এবার টি হাফ ইকুয়াল টু 0.693 বাই 8.91 into 10 to the power minus 3। ইউনিটটা কি আসবে? মিনিট হবে। বাস এটা ক্যালকুলেশন করে বলো কত আসছে টাইমটা। probably 77 78 70 এরকম একটা আসবে। বাস এটা হলো নিউমেরিক্যাল নাম্বার 22। বুঝলেন? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, নেক্সট ক্লাস 23।